রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে অশান্তি তা এখনো অব্যাহত রয়েছে। অশান্তির আঁচ এখনো পড়ছে বিশ্ববিদ্যালয়ে তাই যেতে পারছেন না খোদ উপাচার্য। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উপাচার্য। নিজেরও কর্মস্থলে নিরাপত্তার দাবি উপাচার্যের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আবেদন, তবে এই মামলা তার এজলাসে নেওয়ার ডিটারমিনেশন নেই, জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অশান্তির আঁচ এখনো অব্যাহত। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উপাচার্য, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না নিজের কর্মস্থলে, তাই নিরাপত্তার দাবিতে এবার উপাচার্য আদালতের দ্বারস্থ হলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আবেদন করা হয়, তবে এই মামলা তাঁর এজলাসে নেওয়ার ডিটারমিনেশন নেই, জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে অনুমতি চাওয়ার সম্ভাবনা, চলতি সপ্তাহেই জরুরি ভিত্তিতে অনুমতি চাওয়ার সম্ভাবনা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আদালত যে পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পরবর্তীতে এই আবেদন যাওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? আমাদের সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে অশান্তির ছবি সামনে আসে এখনও তা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না খোদ উপাচার্য। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তাই উপাচার্য নিজেরও কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আবেদন, তবে এই মামলা তাঁর এজলাসে নেওয়ার ডিটারমিনেশন নেই, জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অশান্তি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না খোদ উপাচার্য, তাই আদালতের দ্বারস্থ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অচল অবস্থা এখনো বহাল রয়েছে, এমনটাই দাবি উপাচার্যের। এই দাবি করেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি, যে সেখানে পরিবেশ পরিস্থিতি একেবারেই সঠিক না, তার নিরাপত্তার অভাব ঘটছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার অভাব ঘটছে, সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে সকালবেলায় যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিনি দ্বারস্থ হয়ে বলেছিলেন যে তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে ইউনিভার্সিটির পুরো বিষয়টা নিয়ে, এবং তখন বিচারপতির পক্ষ থেকে বলা হয় যে এটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, এটা অন্য এক জাস্টিসের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তখনই মামলাটি তিনি খারিজ করে দেন। পরবর্তীকালে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলাটি আবেদন করার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা সব থেকে বড় বিষয় যে উপাচার্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অচল অবস্থা এখনো রয়েছে দাবি উপাচার্যের, এবং সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে গিয়েছিলেন। কিন্তু যেহেতু আজকের বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা হয় না, সেই কারণে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ অভিরূপা।